রাজ্যে ফের আক্রান্ত হিন্দুরা। সরস্বতীর পর এবার পুরল ভারত মাতার প্যান্ডেল। তার প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে এভাবেই তুমুল বিক্ষোভ দেখালেন হিন্দুরা। বিজেপির দাবি এর পিছনে রয়েছে তৃণমূল আশ্রিত জেহাদিরা। এই অভিযোগে উত্তর ২৪ পরগনার পাতুলিয়ায় সোমবার প্রজাতন্ত্র দিবসের সকালে বিজেপি নেতা কৌস্তব বাগচির নেতৃত্বে পথ অবরোধ করেন স্থানীয় হিন্দুরা। এভাবে হিন্দুদের ওপর নির্যাতন চললে কঠোর ফল ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন কৌস্তববাবু। স্থানীয়রা জানিয়েছেন ২০১৯ সাল থেকে প্রজাতন্ত্র দিবসে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় ভারত মাতার পুজো করছেন স্থানীয়রা। সিংহবাহিনী ভারত মাতার পুজোর সমস্ত আয়োজন করা হয়েছিল এবারও। ছোট প্যান্ডেলে ভারত মাতার মূর্তি রেখে রবিবার রাতে বাড়ি চলে যান স্থানীয়রা। সকালে তারা দেখেন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে মণ্ডপটি, তবে প্রতিমাটি অক্ষত রয়েছে। সঙ্গে সঙ্গে মণ্ডপের সামনে জড়ো হয়ে যান স্থানীয় হিন্দুরা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি নেতা কৌস্তব বাগচি। এরপর তার নেতৃত্বে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। এরপর সংবাদ মাধ্যমকে কৌস্তববাবু বলেন, কেউ চাই না যাতে ৭০% ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বাকি ৩০% এখান থেকে সবাই তখন পালাতে হবে, তাদের লেজ গুটিয়ে পালাতে। আমরা এই পরিস্থিতি কেউ চাই না, কিন্তু বারংবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ, সনাতন ধর্মের প্রতি আক্রমণ, এই জেহাদি শক্তিদের যারা বারবার যা হচ্ছে এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি, এই জিনিস সহ্য করা যায় না। আমরা প্রশাসনকে বলেছি তারা যাতে আইনানুগ ব্যবস্থা নেয়। তারা যদি আইনানুগ ব্যবস্থা না নেয় তাহলে সনাতনীরা তাদের নিজেদের ধর্ম রক্ষা করতে যা যা করার সনাতনীরা খুব ভালো করে জানেন যে নিজেদের ধর্ম কী করে রক্ষা করতে হয়। যা ক্রিয়া হয়েছে তার সমান প্রতিক্রিয়া হবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। পুজো কি আবার হবে? এখন করবে? সব কিছু হবে। জেহাদিদের আক্রমণের জন্য পুজো বন্ধ হয়ে যাবে? এ ভারতবর্ষ আমাদের, এ বাংলা আমাদের, হিন্দু বাঙালিদের হোমল্যান্ড আমাদের। এখানে জেহাদি শক্তিরা তারা যদি আমাদের ৭০%কে ৩০% মাথায় নেচে দমিয়ে দিতে চায় তা আমরা হতে দেব না। ৩০% তাদের যে অকাত আমরা সেটা বুঝিয়ে দেবো, আমরা ৭০% সেটাও বুঝিয়ে দেবো। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে রহড়া থানার পুলিশ। পুলিশকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অবরোধ তুলতে তাদের ওপর রীতিমতো হামলা চালায় পুলিশ। অবরোধ তুললেও দুষ্কৃতীরা গ্রেপ্তার না হলে আগামীতে এলাকায় আরও বড় আন্দোলন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। সরস্বতী পুজোর আবহে রাজ্যে বিভিন্ন জায়গা থেকে মণ্ডপে আগুন দেবার অভিযোগ উঠেছে। প্রায় সব জায়গাতেই দুর্ঘটনার তত্ত্ব সাজাতে ব্যস্ত পুলিশ। যদিও দিনের পর দিন হিন্দুরা এই অত্যাচার মুখ বুজে সইবে না বলে স্পষ্ট করে দিয়েছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ के नेतृत्व में आज उत्तर प्रदेश में गौमाता न केवल सुरक्षित है बल्कि प्रदेश की अर्थव्यवस्था को नई ताकत दे रही हैं। मुख्यमंत्री योगी आदित्यनाथ ने गोवंश संरक्षण को सामाजिक, सांस्कृतिक और आर्थिक क्रांति में बदल दिया। प्रधानमंत्री नरेंद्र मोदी के विजन और योगी सरकार की कार्य योजना से 2 जनवरी 2019 को देश की पहली निराश्रित गोवंश संरक्षण नीति उत्तर प्रदेश में लागू हुई। अगर कोई किसान 4 गोवंश रखता है तो 4 गोवंश के लिए 6,000 रुपए महीना हम उनको देते हैं। आम के आम और गुठली के भी दाम, यानी गौ माता की सेवा का पुण्य भी पाओ और सरकार का अनुदान भी पाओ। आज प्रदेश में 7,717 गौशालाओं में 12,52,000 गोवंश संरक्षित हैं। 520 मोबाइल वेटनरी यूनिट्स, 2,200 से अधिक प्राथमिक पशु चिकित्सालय और 2,575 पशु सेवा केंद्र दिन रात सक्रिय हैं। ग्राम स्तर पर जैविक खेती को बढ़ावा मिल रहा है। प्रतिदिन 5,500 टन गोबर से वर्मी कंपोस्ट, गोकास्ट, धूप बत्ती, जीवामृत, घनामृत जैसे उत्पाद बन रहे हैं, जिनमें महिला समूहों की सक्रिय भागीदारी ने लाखों महिलाओं को आत्मनिर्भर बनाया है। स्वदेशी नस्लों के संरक्षण और 3,08,000 निःशुल्क कृत्रिम गर्भाधान से दुग्ध उत्पादन में ऐतिहासिक वृद्धि हुई है। 390 लाख मीट्रिक टन का रिकॉर्ड उत्पादन। 1,67,000 करोड़ रुपए के योगदान के साथ गौ आधारित ग्रामीण अर्थव्यवस्था आज उत्तर प्रदेश मॉडल की सफलता का प्रमाण है।
एक ऐसा मॉडल जो आत्मनिर्भर गांव और समृद्ध भारत का सपना साकार कर रहा है। मुख्यमंत्री सहभागिता योजना तथा पोषण मिशन अंतर्गत 1,14,089 लाभार्थियों को 1,69,024 गोवंश सुपुर्दगी में दिए गए हैं। मेरा नाम गोरखनाथ यादव, ग्राम जौकाबाद, पोस्ट कुरहन, जिला जौनपुर, उत्तर प्रदेश का रहने वाला हूँ। उत्तर प्रदेश सरकार द्वारा हमें 70,000 रुपये गौशाला बनाने के लिए मिला, जिसमें हमने 27/10 का गौशाला बनवाया। गोमाता संरक्षण के इस मॉडल से उत्तर प्रदेश में सभी तरह के कार्यक्रम तथा योजनाएं बनाई गई हैं, जिससे राज्य के साथ साथ देश का भी विकास हो रहा है। गोमाता का आशीर्वाद, विकसित उत्तर प्रदेश, विकसित भारत।